এই ব্যাপারে বিভিন্ন মুফাসসিরগণ বিভিন্ন রকমের মত প্রকাশ করেছেন। তন্মধ্যে ইমাম জুহরি রহিমাহুল্লাহ তিনি বলছেন আমলকে ইমান বলে। রবি ইবনে আনাস রহিমাহুল্লাহ বলেন ইমান আনার অর্থ হলো অন্তরে আল্লাহর ভয় ভীতি সৃষ্টি করা। তাফসিরে তাবারিতে এগুলো উল্লেখ রয়েছে। তো অন্তরে ভয় ভীতি সৃষ্টি করা, তিনি এই ব্যাপারে কয়েকটি দলিল দিয়েছেন। সেই দলিলগুলো হলো যে সেটা আছে আপনার তিনি যে দলিলগুলো দিয়েছেন তা হচ্ছে যে আল্লাহ তাআলার অন্তরে ভয় সৃষ্টি করা এই সম্পর্কে ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, পবিত্র কোরআনের সূরা মুলকের 12 নম্বর আয়াতে এসেছে যে নিশ্চয়ই যারা আল্লাহ তাআলাকে না দেখে ভয় করে, অদৃশ্যভাবে আল্লাহকে না দেখেই যারা ভয় করে, তাহলে এখানে তিনি বলছেন এখানে এই ভয় করার নাম হচ্ছে ঈমান। আরও একটি আয়াতে সূরা কাফের 33 নম্বর আয়াতে বলা হয়েছে মান খাশিয়ার রহমান বিল গায়ব, মান খাশিয়ার রহমান বিল গায়ব, যারা না দেখে পরম করুণাময় আল্লাহকে ভয় করে, ওয়াজাআ বিকলবিন মুনীব, যারা অত্যন্ত বিনীত অন্তর নিয়ে যারা আল্লাহর কাছে উপস্থিত হবে। এভাবে সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলা হয়েছে যে ঈমান এবং এলেমের সারবস্তু হচ্ছে আল্লাহর ভয়। ঈমান এবং এলেমের সারাংশ হলো আল্লাহর ভয়। সেই সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিঃসন্দেহে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে তার বান্দাদের মধ্যে একমাত্র আলেমগণ, যাদের এলেম আছে, যাদের কোরআন এবং হাদিসের এলেম আছে, তারা আল্লাহকে বেশি ভয় করে। তাহলে তিনি এখানে বলছেন যে ঈমান বলা হয় যে আল্লাহকে ভয় করাকে। মূলত আল্লাহকে ভয় না করলে তার মধ্যে বিশ্বাস থাকে না। এবারে ঈমান কাকে বলে এই ব্যাপারে বিভিন্ন গ্রন্থে সংজ্ঞা দেওয়া হয়েছে ঈমানের। শরহে উসুলিল ঈমান নামক গ্রন্থে বলা হয়েছে আল ঈমানু কওলুম বিল লিসান, ঈমান হচ্ছে মৌখিক স্বীকৃতির নাম, ওয়া ইতিকাদুম বিল কলব, অন্তরে বিশ্বাস করার নাম, ওয়া আমলুম বিল জাওয়ারিহ, এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তা বাস্তবায়ন করার নাম। অর্থাৎ অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ইসলামের বিধানগুলোকে বাস্তবায়ন করার নামই হচ্ছে ঈমান। অর্থাৎ এই তিনটি কাজের সমষ্টিকে ঈমান বলে। এই গ্রন্থে আরো বলা হয়েছে ইয়াজিদু বিত্তাআহ, এটি সৎকর্মের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। ওয়ায়ানকুসু বিল মাসিয়াহ, এবং পাপ কর্মের মাধ্যমে ঈমান হ্রাস পায়, ঈমান কমে যায়। তো ঈমান হ্রাস বৃদ্ধি সম্পর্কে আমরা আগামী পর্বে